কয়েক দশকের বৈরিতা কাটিয়ে ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর আমেরিকার সাথে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী ছিলেন ইরানের সাধারণ জনগণ। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো তেহরান ওয়াশিংটন আলোচনা। এমনকি নতুন করে আলোচনায় বসার দিনক্ষণ নির্ধারণের কোনো ইঙ্গিতও মেলেনি। আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইরানের সাধারণ জনগণ। রবিবার তেহরানের রাজপথে সাধারণ মানুষের কণ্ঠে শোনা গেছে চরম হতাশাও। আমাদের সবসময় সন্দেহ রাখতে হবে যে আমেরিকা যে কোনো সময় হামলা চালাতে পারে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং শত্রু পরাজিত হয়েছে। যদি তারা আবারও যুদ্ধ শুরু করে তবে ইনশাআল্লাহ তারা আবারও পরাজিত হবে। আমি ওই জুয়ারি ট্রাম্পকে বলতে চাই, এই জুয়ায় আপনি খুব খারাপভাবে হেরেছেন। যত দ্রুত এই পাগলামি বন্ধ করবেন ততই আপনার জন্য মঙ্গল। গত ৪৭ বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যে আমেরিকানদের বিশ্বাস করা যায় না। আমরা বন্ধুত্বের হাত বাড়ালেও তারা পেছন থেকে ছুরি মারবে। ৮ বছরের যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়া থেকে শুরু করে পারস্য উপসাগরে আমাদের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা এবং আমাদের বিজ্ঞানীদের হত্যা করা সবকিছুই আমাদের মনে আছে। যদিও ইরানের পত্রিকাগুলোতে ইসলামাবাদে আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধিদের প্রশংসায় ভাসানো হয়েছে। একটি পত্রিকার শিরোনামে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে বিজয়ী দল হিসেবে অভিহিত করা হয়েছে। তেহরানের রাস্তায় শোভা পাচ্ছে আমেরিকা নিপাত যাক মিউরাল, আর এর পাশ দিয়ে হেঁটে যাওয়া সাধারণ ইরানিদের মনেও যেন আমেরিকার ওপর অনাস্থা আর অবিশ্বাস আরও জোরালো হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।